সেই নবী আমার আপনার নবী, সেই নবীর আদর্শের মালা যদি আমরা শুধু সবাই পড়তে পারি, সেই নবীর আদর্শের মালা যদি আমি আপনি গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীর মানুষ চিনুক মতো না চিনুক, আমি আপনি দুনিয়াতেও আল্লাহ আমাকে আপনাকে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা জীবন দিবেন, মরণের পরেও জান্নাতের ওয়াদা আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছে। নবীর আদর্শের খবর যখন মদিনায় চলে গেল, মদিনার মানুষেরা নবীর আদর্শের মালা গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা জবান খুলে দিল খুলে নবীর শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম উত্তম মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসটার খুবই দাম, খুবই বরকতওয়ালা এক মজলিসে আল্লাহ আমাকে আপনাকে বসাইছেন। কেন আমাকে আপনাকে একসাথে বসাইছেন? আজকে আমি আপনি ইমানদার, এই জন্য আমাকে আপনাকে একসাথে বসাইছেন। সুবহানাল্লাহ। শুধু একসাথে তো মুশরিক, ইহুদি, হিন্দু, নাসারা, বৌদ্ধ সম্প্রদায় যারা, তারাও বসে, ঠিক না? কিন্তু তাদের বসার মধ্যে কোনো পরিস্থিতি, বসার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নাই। আছে ভাই? প্রতিশ্রুতি নাই। কিন্তু আমরা ইমানদারের যে মজলিস, আল্লাহকে ডাকার যে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা, রসুলের আদর্শ শ্রবণ করা, জীবনে বাস্তবায়নের নিয়তে, এইটা অনেক বড় একটা খুশকিসমত মুসলমানের জন্য। এই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী এটা নকল করেছেন।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মজলিসের ব্যাপারে কি বলেন একটু শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله যারা আমি আল্লাহকে ডাকার জন্য একত্রিত হই বসে, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকিরের জন্য যখন মুমিন আর ঈমানদার একসাথে বসে যায়, নবী বলেন যে আল্লাহ ওই বান্দাকে তার রহমতের চাদরের মধ্যে ডেকে নেন। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে একসাথে বসাইছেন আল্লাহর শরণার্থে, আল্লাহর জিকিরের কারণে, ঠিক কিনা? আল্লাহর নবী এর সামনে আগে বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালাইকা। আসমানি ফেরেশতা ওই মজলিসকে বেষ্টন করে ফেলে। হাফাতহুমুল মালাইকা শুধু বেষ্টন করে ফেলে এরকম না, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ইমানদার যারা একসাথে বসছে আল্লাহকে ডাকার জন্য, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত বেষ্টন করে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা। শুধু এতটুকু না, হাদিসের সামনের অংশে নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই বান্দাদের উপর আল্লাহর স্পেশাল কুদরতি রহমত থেকে মুসুল ধরে তাদের উপরে রহমত শুরু হয়ে যায়। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়, অবতীর্ণ করা হয় আলাইহিমুস সাকিনা। সাকিনা নামক যে রহমত, ওই রহমতগুলো ওই মজলিসের প্রত্যেকের দিলের মধ্যে পড়তে থাকে। সুবহানাল্লাহ। ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী আমার বলেন তাদের দিলের মধ্যে আল্লাহ এমন এক রহমত দান করেন, সাকিনা নামক রহমত। ওই রহমতকে বলা হয় সাকিনা নামক রহমত। ওই রহমতকে বলা হয়, আমরা শীতের সিজনে দেখি প্রভাতে 8টা-9টার পর থেকে কুয়াশা পড়তে থাকে, লোহা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, টিন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, তালার ছাদ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় কিনা? মানুষের শরীর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। হাদিস বিশারদটা বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। সাকিনা ওই রহমতের নাম, যেই সাকিনাটা মানুষের দিলের মধ্যে এমনভাবে পড়ে, ওই বান্দা ওই রহমতে সাকিনা পাওয়ার পরে বাবা, ও যুবক ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, বান্দা যখন আল্লাহর জিকির করে তখন বান্দা আল্লাহর শান আর জালালিয়াতের উপলব্ধি তার অন্তরের মধ্যে করতে থাকে। তখন বান্দা রুকু করে রুকুর মজা, তখন বান্দা সেজদা করে সেজদার মজা পায়,
বান্দা আল্লাহর জিকির করে জিকিরে মজা পায়, হালালের মধ্যে কষ্ট করিয়া চলে, ভালো বিছানা নাই, সিরা বিছানার মধ্যে ডুবিয়া থাকলেও তার মধ্যে শান্তি থাকে। ভালো বাসস্থান নাই, ওই বাসস্থানে বসিয়াও আল্লাহকে ডাকতে চায়, আল্লাহর নাফরমানি ওই ব্যক্তির দ্বারা হয় না। আর যদি রহমতে সাকিনা আমার আপনার দিলের মধ্যে না পড়ে, নামাজ পড়ি বেটার, কিন্তু নামাজের খুলুসিয়াত খুশু খুজু এটা আমার মধ্যে আপনার মধ্যে আসে না। কেরাত বেশি লম্বা হয়ে গেলে সমস্যা লাগে। আর ভাই কোরআনের তাফসীর শুনি, শুধু শোনা পর্যন্তই শেষ হয়ে যায়, জীবনে বাস্তবায়ন হয় না। এই জন্য বলছে রহমতে সাকিনা যদি আমার আপনার দিলের মধ্যে পড়িয়া যায়, তাহলে আমি আপনি আল্লাহকে ডাকা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহর ডাকের যে লজ্জত, যে মজা, সেই মজাও আমি আপনি পেয়ে যাব, ঠিক কিনা? এই জন্যই মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি উজানির পীর শাহ হুজুর বলতেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, आशिकों से क्या मज़ा है, माशूकों से पूछियो, फूल बगीचा क्या मज़ा है, बुलबुल से पूछियो। नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम। কবি বলতেছেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহর নামের মধ্যে যে কি মজা, কি মধু, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর মাশুক, তারাই বুঝে কোরআনের মর্ম, হাদিসের মর্ম। এটা যাদের আল্লাহর সাথে কালেকশন আছে সেই বুঝে, ঠিক কিনা? আজকে এই জায়গায় ভাইরাল কোনো বক্তা নাই, যার কারণে মানুষের অভাব, ঠিক কিনা? আজকে ভাইরাল বক্তা এসে এখানে গল্প করতো, তার জার্নির কথা বলতো, চিটাগাং থেকে কক্সবাজার গেছে, রংপুর থেকে দিনাজপুর গেছে, এই কথাগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসতো, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের সাচ্চা কথা মাগরিব না আসরের পর থেকে এখানে চলতেছে। মানুষের কত অভাব, কত অভাব, ঠিক কিনা? এটাই বোঝা যায় দুনিয়াটা ভাইরালের পিছনে দৌড়াইতেছে, দুনিয়া সবাই ধোঁকার পিছনে দৌড়াইতেছে, আসল হীরা মণিমুক্তার পিছনে কেউ নাই, ঠিক কিনা? আমি খুবই অল্প সময় আলোচনা, খুবই অল্প সময়ে, এই অল্প সময়ে একটা জিনিস বোঝানোর যায় না, সম্ভব না, কিন্তু তারপরও আমি একটা জিনিস বোঝানোর জন্য এখানে মূলত বসছি। আমার উদ্দেশ্য হলো যেন আপনারা আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, আমার এখানে বাহাবা নেওয়ার জন্য আসিনি। আমি আসছি মুসলিম উম্মার এক ব্যথা নিয়ে। মুসলমান আজকে তাদের পরিচয় না জানার কারণে আজকে অন্য বিধর্মীদের আদর্শের পিছনে দৌড়াইতেছে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের আদর্শের উপরে দুনিয়াতে কোনো আদর্শ নাই, মুসলমানের নেতার উপরে আর কোনো নেতা নাই। আমার আপনার নেতার বৈশিষ্ট্য কি জানেননি? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পুরা কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানাইলে পুরা পৃথিবীর কিছুই বানাইতেন না। আরশ লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, যা কিছু বানাইছে আল্লাহ সব যেই নবীর ওসিলা বানাইলেন। পুরা কায়নাতের যত সৃষ্টি আছে, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী, পাহাড় পর্বত বিশ্ব যত কিছু দেখি আমি আপনি, সব সৃষ্টি যার কাছে ঋণী, সেই নবী হলো আমার আপনার নবী।
সেই নবী আমার আপনার নবী, সেই নবীর আদর্শের মালা যদি আপনারা আমরা শুধু সবাই পড়তে পারি, সেই নবীর আদর্শের মালা যদি আমি আপনি গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীর মানুষ চিনুক মতো না চিনুক, আমি আপনি দুনিয়াতেও আল্লাহ আমাকে আপনাকে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা জীবন দিবেন, মরণের পরেও জান্নাতের ওয়াদা আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছে। নবীর আদর্শের খবর যখন মদিনায় চলে গেল, মদিনার মানুষেরা নবীর আদর্শের মালা গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে গেছে। মক্কার কাফের মুশরিক বেদিনরা নবীকে চিনে নাই, নবীর আদর্শের মালা গ্রহণ করে নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। আর মদিনার বাসীরা নবীকে মুহাব্বত করিয়া ভালোবাসিয়া গ্রহণ করেছে বিদায় মদিনার মানুষ ইসলাম আর দ্বীন মক্কার মানুষের আগে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী কত সুন্দর আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়াবাসী, আমার আপনার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ভাই একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আল্লাহর এবং নবীর আদর্শের মালা আমার আপনার পড়া সম্ভব হয়ে যাবে। আল্লাহ কার উসিলায় কার কথার মধ্যে আমার আপনার জন্য হেদায়েত রাখছেন আমি আপনি নিজেও জানি না, ঠিক কি না? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী এত সুন্দর, আমার নবীর মতো সুন্দর সূর্য এত সুন্দর না। কোন নারী তার স্বামীর প্রশংসা করতে জানে না, করে না। ভাই আজকে আমি আপনি আমার আপনার স্ত্রীর 10টা আইটেম বলে দিয়েছে আনার জন্য, আমি আপনি 10টাই এনেছি। শুধুমাত্র কেবলমাত্র তার ফেস ওয়াশটা যেই কোম্পানির বলে দিয়েছিল সেই কোম্পানির নাই না, অন্য কোম্পানির ফেস ওয়াশটা আনছে। সাথে সাথেই বলে তোমার কাঁচামরিচও ঠিক থাকে, পেঁয়াজও ঠিক থাকে, সমস্ত বাজার সদাই ঠিক থাকে, আমারে যে কেমন ভালোবাসো এটা এমনিতে বোঝা গেছে। ফেস ওয়াশ বললাম এই কোম্পানির আনার জন্য, বলে এই কোম্পানির নাই। তোমার আমার ভালোবাসা নাই, ফেস ওয়াশটা ধরে মিলা মারে 10 হাত দূরে, ঠিক কিনা? তোমার ফেস ওয়াশ তুমি লাগাও। 9টা আনার পর একটা শুধু কোম্পানি ভিন্ন করেছে, এই জন্য স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? আর নবীগণের নবীর যত স্ত্রী ছিল তাদের অবস্থা তো এমন ছিল, এক বেলা পাক করার সুযোগ হয়েছে, 2 বেলা পাক করার সুযোগ হয় না, 1 বেলা খাবারের সুযোগ হয়েছে, 2 বেলা খাবারের সুযোগ হয় নাই। কাপড়ও ভালো ছিল না, বাসস্থানও ভালো ছিল না, কিন্তু নবীর প্রতি মুহাব্বত কেমন ছিল! সুবহানাল্লাহ। পেটে খাবার নাই, পোশাক ভালো নাই, কিন্তু নবীর মুহাব্বতের মালা কেমনভাবে গ্রহণ করেছে দেখুনি, নবীর আদর্শের মালা কেমনই ভাবে গ্রহণ করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুন্দর একটা কবিতার মাধ্যমে নবীর সৌন্দর্যের কথাটা বলেছে, আমি সেটা আপনাদেরকে শোনাইতে চাই। তো শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? নবীর সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি বা'দাল ইশাই
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়ার আমার উম্মতেরা, ও আমার ছেলেরা, ও আমার উম্মতি মেয়েরা, ও পৃথিবীবাসী শুনিয়া